দেখতে পাচ্ছ রাইট। হ্যালো, আমরা ইউনিট 1 তো আগে শেষ করেছি। ইউনিট 2 এর ভিতরে এই জিনিসগুলো অলরেডি আমরা করেছি। ইথার চ্যানেল তো গত ক্লাসে করলাম, এবং এসটিপি আর এসটিপি গত ক্লাসে এই জিনিসগুলো এক্সপ্লেন করেছি। এরপরে হচ্ছে 2.3 ইজ কমপ্লিট আমাদের। হ্যাঁ, এরপরে আছে ওয়্যারলেস ইউনিট 2তে। কিন্তু এই ওয়্যারলেসটা আমরা রাউটিংয়ের পরে করব, আর আই মিন ইউনিট 3 এর পরে করব। ঠিক আছে, যদিও এটা অ্যাক্সেস লেয়ার পার্ট, তবে এখানে অ্যাডভান্স কিছু জিনিস আসছে নতুন সিলেবাস, সিসিএনএ সিলেবাসে। ওই জিনিসগুলা আমরা রাউটিংয়ের পরে করব আর কি। ঠিক আছে, সো এই পোর্শনটা আপাতত বাদ দিয়ে আমরা যাচ্ছি হলো ইউনিট 3তে। তো ইউনিট 3তে কি আছে? ইউনিট 3তে এভরিথিং অ্যাবাউট রাউটার অ্যান্ড রাউটিং। এখন রাউটার কি জিনিস কেউ বলতে পারবে? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা, এখন কারো আইডিয়া আছে রাউটার কি জিনিস? হুম, এক্স্যাক্টলি। তো মানে আমরা যদি সুইচের পার্সপেক্টিভে চিন্তা করি, সুইচের সবগুলো পোর্ট মিলে একটা নেটওয়ার্ক বাই ডিফল্ট। আর যদি রাউটারের কথা চিন্তা করি, রাউটারের ইচ অ্যান্ড এভরি পোর্ট ইজ ডিফারেন্ট নেটওয়ার্ক। ঠিক আছে, সো এইখানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যেতে আমাকে কি করতে হবে? রাউটিং করতে হবে। রাউটিং মানে কি? আমাকে রাস্তা দেখায় দিতে হবে। মানে তুমি এদিক দিয়ে গেলে ওই নেটওয়ার্ক পাবা, ওই দিক দিয়ে গেলে ওই নেটওয়ার্ক পাবা, এরকম বিষয়টা। এখন আমরা আসি রাউটিংয়ের ভিতরে। প্রথম জিনিস আছে হচ্ছে বেসিক রাউটিং। বেসিক এইটা রাউটিং বেসিক। আমরা রাউট করবোটা কাকে? প্রথম কথা হচ্ছে এটা, আমরা রাউট করব হচ্ছে আইপি অ্যাড্রেসকে। হ্যাঁ, আমাদের লেয়ার 3 ডিভাইসে আইডেন্টিটি, কারো আইডেন্টিটি বলতে হচ্ছে আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল। এখন কাউকে যখন কোনো ডিভাইসকে বা কোনো ডিভাইসের আইপিকে যখন আমি চিনব, দ্যাট ইজ অবভিয়াসলি লেয়ার 3 নেটওয়ার্কিং। হ্যাঁ, লেয়ার 3 আইডেন্টিটি। হ্যাঁ, আর এইখানে অনেকভাবেই যাইতে পারে, রাউটিং হইতে পারে। সেই বিষয়গুলো কিভাবে যাবে সেইটা ডিফাইন করে দিতে হবে অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমাকে বা তোমাদেরকে। এখন প্রথম জিনিস আসো যে রাউটিংয়ের মধ্যে কি লাগে। হ্যাঁ, রাউটিং প্রোটোকল। প্রোটোকল জিনিসটা কি? আমরা আগে একটা ক্লাসে বলেছিলাম, প্রোটোকল হচ্ছে একটা সেট অফ রুলস, যে রুলের ভিতরে তোমাকে বলে দিবে যে আপনি যদি এই প্রোটোকলটা ইউজ করেন, ফর এক্সাম্পল আইপিও কিন্তু একটা প্রোটোকল। হ্যাঁ, ইন্টারনেট প্রোটোকল। আপনি যদি আইপি প্রোটোকলটা ইউজ করেন, তাহলে আপনি এই সার্ভিস এর মধ্যে থেকে পাবেন। ঠিক আছে, এখন রাউটিং প্রোটোকল ডিফারেন্ট, অনেক ধরনের রাউটিং প্রোটোকল আছে। এর মধ্যে কোন কোন রাউটিং প্রোটোকল কিভাবে কাজ করে, কি কাজ করে, সেগুলো জানতে হবে। হ্যাঁ, এবং কি টাইপ আছে সেগুলো জানতে হবে। এরপরে আসি যে কি টাইপ আছে বেসিক্যালি। যদি একেবারে বাই ডিফল্ট একদম স্টার্ট থেকেই বলতে যাই, তাহলে প্রথম কথা হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি
ডিরেকশনের জন্য আমাকে ওই রাউটটা বলে দিতে হচ্ছে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা ইয়াতে যাই, তার আগে একটা জিনিস আমি দেখাইনি এখানে ল্যাবে। সবার GNS3 তো ইয়া আছে না? আচ্ছা, এইখানে আমরা 10.10.10.8 ওকে 0/30 এখানে একটা আইপি দিই আমরা 10.10.4/30 তাহলে আমার এটার ইন্টারফেসটা হচ্ছে কোন ইন্টারফেসে R3 তে G is 2/0। হ্যাঁ, আমি যাই ইন্টারফেস গিগাবিট ইথারনেট 2/0। তাহলে আগে নো শার্ট করতে হবে। অফ হয়ে গেল। এখন আমি আইপি দিব, আইপি অ্যাড্রেস কি দিব 10.10.10.0/30 নেটওয়ার্ক। এই পাশে কত বসানো যাবে 1 অথবা 2, আমি এখানে 1 বসালাম। সাবনেট মাস্ক কি দিতে হবে 255.255.255. এটা কত হবে কে বলতে পারবে? রাইট 252। তো এইখানে আমি আইপি বসালাম। একটা জিনিস খেয়াল করো, এইখানে আমি ইন্টারফেসে আইপিটা বসানোর সাথে সাথে কিন্তু এই যে গিগা ইন্টারফেস 2/0 এখানে রাউটিং টেবিলে কিন্তু এটা চলে আসছে, একটা আসছে /32 মানে সিঙ্গেল একটা আইপি, আর একটা আসছে /30 একটা নেটওয়ার্ক। ঠিক আছে, এটা কি দেখাচ্ছে? কানেক্টেড, সি মানে হচ্ছে কানেক্টেড আর এল মানে হচ্ছে লোকাল। ঠিক আছে, হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে? ওকে, আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই, আবার আমার নেট কানেকশনটাও খুব বেশি ভালো না বাসায়। আচ্ছা, কানেক্টেড মানে হচ্ছে
যে এই রাউটারের যে কোনো একটা ইন্টারফেসে এই আইপিটা বসানো আছে, এই নেটওয়ার্কটা। আর লোকাল মানে হচ্ছে যে স্পেসিফিক একটা আইপি, কিন্তু আমি কিন্তু 10.1/30 বসিয়েছি, তাই না? আর স্পেসিফিক যদি বসাইতে বলতে যাই তাইলে এই আইপিটা আমি এই রাউটারের এই ইন্টারফেসে বসাইছি, তাই তো? এটা কি বুঝতে পারছো? এই যে আমি আইপি অ্যাড্রেস দিলাম কত, 10.1। 10.1 আইপিটা হচ্ছে এই যে /32 হিসেবে আসছে, সেইটা হচ্ছে লোকাল রাউট। ঠিক আছে, স্পেসিফিক একটা সিঙ্গেল আইপি যেটা আমি বসিয়েছি এই রাউটারে, দ্যাট ইজ লোকাল রাউট। হ্যাঁ, আর কানেক্টেড রাউট কোনটা? স্ল্যাশ যত আছে ওই ফুল নেটওয়ার্কটা হচ্ছে কানেক্টেড রাউট। এটা কি বোঝা গেছে? বুঝি নাই বাবু। এই যে আমি কত আইপিটা কত বসাইছি, /30 আইপি বসাইছি না? এই /30 যে নেটওয়ার্কটা সেইটা হচ্ছে আমাদের ইয়াতে এই কানেক্টেড রাউট। ফুল নেটওয়ার্কটা হচ্ছে কানেক্টেড রাউট, ঠিক আছে? আর স্পেসিফিক আইপিটা হচ্ছে লোকাল রাউট। আচ্ছা, আমার মনে হচ্ছে সবাই বুঝে নাই বিষয়টা। ওবাইদুর, কি বুঝছো বলো দেখি ভাইয়া। ওই নেটওয়ার্কটাকে কি বলতেছি? হ্যাঁ, কানেক্টেড রাউট। আর লোকাল কোনটাকে বলতেছি? ওই সিঙ্গেল আইপিটাকে। হ্যাঁ, ওই সিঙ্গেল আইপিটাকে কিন্তু। রাইট, ওকে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি এইখানে বসাইছি হলো /30 আইপি, কিন্তু আসছে হলো এখানে দুইটা। একটা হচ্ছে /30 ফুল নেটওয়ার্কটা আসছে রাউটিং টেবিলে, আরেকটা আসছে হলো স্পেসিফিক্যালি ওই সিঙ্গেল আইপিটা, তাই তো? এখন আমি এই ইন্টারফেসে যাই। আচ্ছা, এইটাতে পাশেরটাতেও যে আমি আইপি বসাইলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তো আমি আইপি বসাই, এইটা হচ্ছে কত, 2/0। হ্যাঁ, 2/0, এন্টার। এখন ফার্স্টে কি করতে হবে? ইন্টারফেসটা শাটডাউন আছে, আমাকে নো শাট করতে হবে। শিওর।
তাইলে মোস্ট প্রবাবলি তুমি যখন ইনস্টলেশন হচ্ছিল তখন এই সোলার পুটি যেটা ওইটা মানে ডিসিলেক্ট করে দিয়েছিল আর কি। ওটা সিলেক্টেড থাকে যে এটা তুমি এই প্যাকেজটা সহ চাচ্ছ কি বাদে চাচ্ছ আর কি। আচ্ছা, আমি যেই সফটওয়্যারটা দিয়েছি ওই রাউটারটা কি ইউজ করেছো? ওইটা হলে এরকম হওয়ার কথা না। তুমি এইটা রাউটারটা জিএনএস3 থেকে ডিলিট দিয়ে আবার ইনসার্ট করো, তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা। যদি ঠিক না হয় তাহলে পার্সোনালি আমাকে নক দিও। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টারফেসটা আপ হলো। তো আমরা এই পাশে আইপিটা কত বসাইছিলাম? 10.10.10.1 বসাইছিলাম R3 এই G2/10 ইন্টারফেসে। আর R1-এ কত বসাবো তাহলে মাহবুব? 10. এখানে কত বসাবো R1-এ? R1-এর এই ইন্টারফেসে 10.10.10.1 ওই পাশে বসাইছি, রাইট। 10.10.10.2, তারপর হচ্ছে 255.255.255.252। এইখান থেকেও আমি সেম জিনিসটা দেখি। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, আমি এই রাউটারে R1-এ এসে 200 আইপি রাউট এইটা লিখলাম, আর R3-তে জাস্ট শো আইপি রাউট এটা লিখলাম কেন? কে বলতে পারবে? রাইট, গুড, ওকে, কনসেপ্ট ক্লিয়ার। এই যে এইখানে দেখো R1-এ যদি আমরা যাই, R1-এ কিন্তু সেম অবস্থা, কানেক্টেড রাউট যেটা আসছে R1-এ, R3-তে এবং R1-এ কানেক্টেড রাউট ইজ সেম, কিন্তু লোকাল রাউটটা কোনটা? দ্যাট ইজ ডিফারেন্ট। এইখানে আমি কি বসিয়েছি? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল যেই আইপিটা আমি এইখানে বসিয়েছি সেইটা হচ্ছে এই ইন্টারফেসের লোকাল রাউট। এইখানেও যাও, এইখানে সেম, এইখানে এই আইপিটা আমি বসাইছি, দিস ইজ লোকাল রাউট এইখানে, আর এটার ক্ষেত্রে .2। আর এইখানে ফুল নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা যে এইখানে যেভাবে আছে আর এইখানে যেভাবে আছে, কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, সেম, তাই না? তার মানে এই ইন্টারফেসের কারণে এই নেটওয়ার্কটা এই দুইটা রাউটারের মধ্যে কমন, ঠিক আছে? এই দুইটা রাউটারের মধ্যে তারা কানেক্টেড রাউট। ঠিক আছে, কানেক্টেড রাউট আর লোকাল রাউট কি বোঝা গেছে? ওকে, R3-তে আমি প্রথম কি বসাইছিলাম? R3-তে আইপি বসাইছিলাম। ওটাতে কত বসাইছিলাম আইপিটা? 10.10.10.1।
তাই না? আমি নেটওয়ার্ক ডিক্লেয়ার করেছি /30, ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল যেই আইপিটা এই ইন্টারফেসে বসাইছি দ্যাট ইজ 10.10.10.1, তাই তো? এই নেটওয়ার্কে কয়টা আইপি আছে? দুইটা ইউজেবল আইপি, টোটাল কয়টা? 4টা। হ্যাঁ, 0, 1, 2 and 3 এই 4টা আইপি এই নেটওয়ার্কে আছে। আমি প্রথমটা এবং শেষটা বাদ গেল নেটওয়ার্ক অ্যান্ড ব্রডকাস্ট হিসেবে। তো আমি প্রথম আইপিটা বসাইলাম ইউজেবল, প্রথম আইপিটা হচ্ছে 10.1। এই 10.1টা আমি বসাইলাম R3 ইন্টারফেসে। আরেকটা আইপি বাকি থাকে আমার, সেই আইপিটা বসাইলাম R1 এর ইন্টারফেসে। 10.1 বসাইলাম R3 তে, 10.2 বসাইলাম R1 এ। ওকে, এই জন্য ওই স্পেসিফিক আইপিটা হচ্ছে, আর যেটা R3 তে বসাইছি, R3 তে ওই R3 ওই আইপিটা স্পেসিফিক, ওই আইপিটা R3 লোকাল রাউট /32, একটা আইপি, জাস্ট ওয়ান, ঠিক আছে। আর R1 এ জাস্ট একটা আইপি, সেটা হচ্ছে .2/32, এইটা হচ্ছে তার লোকাল আইপি। আর আমাদের এইটার মধ্যে কমন নেটওয়ার্কটা কোনটা? 10.10.10.0/30, এইটা হচ্ছে আমার ফুল নেটওয়ার্ক। তাই তো, এইটাই তো আমার ফুল নেটওয়ার্ক, তাই না? যেটা আমি এই যে এখানে লিখেছি 10.10.10.0/30, এটা হচ্ছে আমার কমন নেটওয়ার্ক। এই কমন নেটওয়ার্কটা হচ্ছে কানেক্টেড রাউট। কানেক্টেড রাউট কার জন্য? এর জন্য এবং এর জন্য। আর এই পাশে .1 বসিয়েছি, এটা হচ্ছে এর লোকাল রাউট। আর এই পাশে .2 বসিয়েছি, এর হচ্ছে এইটার লোকাল রাউট। এবার ক্লিয়ার? রাউটিং অল এই সবগুলো কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড প্রত্যেকটা ইন্টারভিউতে এই রাউটিংয়ের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি থাকবে, এবং এই কাজগুলাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং নেটওয়ার্ক অ্যাডমিনদের ক্ষেত্রে এই কাজগুলাই ভাইটাল। সো এই কনসেপ্টগুলো চাই আমি সবার একেবারে কোনো কনফিউশন থাকুক কোনোটাতে, এরকম চাই না, সবার সব ক্লিয়ার থাকবে, আই হোপ। ঠিক আছে, এই জন্যই আমি একেবারে খুব স্লো যাচ্ছি এবং ভেঙে ভেঙে বলতেছি। লোকাল রাউট আর কানেক্টেড রাউট কি এই ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, এই যে। আচ্ছা, কে আছে আর আমি জিজ্ঞেস করি? মনির হায়দার। কে বলছিলা বলো? আর টুতে ওইটাতে পরে যাচ্ছি, ওইদিকে কনসেন্ট্রেট করার দরকার নাই এখন। আমি যতটুকু বুঝাইলাম ততটুকু ক্লিয়ার কিনা? কানেক্টেড রাউট অ্যান্ড লোকাল রাউট। আচ্ছা মনির হায়দার, আমাকে বলো যে এইখানে এই R3-তে আমি যে আইপিটা বসাইলাম, এইখানে লোকাল রাউট কত R3-তে?
রাইট, কানেক্টেড রাউট। ওকে, আর আখি, তুমি এই রাউটারেরটা বলো, এইটা লোকাল রাউট কত আর কানেক্টেড রাউট কত? 2/ কত? রাইট, লোকাল রাউট। আর কানেক্টেড রাউট 0/, গুড। ওকে, সবার ক্লিয়ার আই হোপ। এরপরে এখানে একটা জিনিস খেয়াল করছো যে, আচ্ছা এইখানে যদি এই রাউটারের ইন্টারফেসটা আমি ইন্টারফেস আইপিটা বসাই, তাহলে এইখানে হবে, এই পাশে বসাবো আমি 5 এই ইন্টারফেসে G1/0, আর এই পাশে কত বসাবো তাহলে? G1/0-তে, R2-তে। রাইট, তাহলে আমি এখানে যাই R1-এ, ইন্টারফেস গিগ ইথারনেট 1/0। কি করব আগে? নো শাটডাউন, তারপরে আইপি অ্যাড্রেস কত বলল? 10.10.10.5, সাবনেট 255.255.255.252। ঠিক আছে, এরপরে আমি এইটাতে যাই R2-তে, কনফিগার টার্মিনাল, ইন্টারফেস কত এটার? 1/0। নো শট, কত বসাবো? 6 255.255.252। এইখানেও দেখো .4/30টা আসছে কানেক্টেড রাউট, আর .6/32 হচ্ছে লোকাল রাউট। এখন আমরা আবার R2-তে যাই। লোকাল রাউট যেটা, হ্যাঁ, ইন্টারফেসের গেটওয়ে বলতে পারো। এবার দেখো এইখানে রাউটিং টেবিলে কয়টা রাউট আসছে? কানেক্টেড রাউট দুইটা ইন্টারফেসের জন্য, আর 2টা লোকাল রাউট 2টা ইন্টারফেসের জন্য। হ্যাঁ, তার মানে 10.10.10.0/30 এইটাও রাউটিং টেবিলে এসছে। 10.10.10.4/30 এইটাও রাউটিং টেবিলে এসছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সে 2টা ইন্টারফেস থেকে দিয়ে কানেক্টেড, দুইজনের সাথে। এইটা একটা আলাদা নেটওয়ার্ক,
আমি আলাদা আলাদা নেটওয়ার্কের আইপি বসাইছি, তাই না? এইখানে আলাদা একটা নেটওয়ার্কের আইপি বসাইছি, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে আলাদা আলাদা নেটওয়ার্কের আইপি হলেও যেহেতু তারা সেম রাউটারের সাথে কানেক্টেড, এই যে R1 পার্সপেক্টিভে বলতেছি, R1 থেকে যেহেতু দেখতেছি, R1 পার্সপেক্টিভে সেম রাউটার থেকে যেহেতু কানেক্টেড, আমি রাউটারের রাউটিং টেবিলে দুইটা রাউটই পাচ্ছি। তার মানে কি, যেহেতু রাউটিং টেবিলে আমি দুইজনকেই পাচ্ছি, তাইলে এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে? পারার তো কথা, তাই না? আমি বললাম যে R1 দেখো, R1 দিকে তাকাও, সে কয়টা রাউটারের সাথে কানেক্টেড, কয়জনের সাথে কানেক্টেড? মানে বাই ডিফল্ট রাউটার আলাদা আলাদা ইন্টারফেস মিন্স আলাদা আলাদা নেটওয়ার্ক, তাই তো? এখন এই আলাদা, এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, কিন্তু R1 রাউটিং টেবিলেও যখন আমি যাই তখন আমি দেখি যে দুইটা নেটওয়ার্কই তার রাউটিং টেবিলে আছে কানেক্টেড রাউট হিসেবে। 0/30ও আছে, 4/30ও আছে। তার মানে কি, যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ককে কি আমি খুঁজে পাওয়ার কথা, একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্টলি দেখি যে এইখান থেকে আমরা আছি R2-তে, R2 মানে হচ্ছে এইটা, আর এইখান থেকে দেখো আমি ফার্স্টে R2 থেকে R1 এই আইপিটাকে পিং দিই, এটা তো পাবোই যেহেতু রাউটিং টেবিলে আসছে। এটা একটু দেখি ফার্স্টে। পিং 10.10.10.5। পাইলাম। এখন ওই পাশের ইন্টারফেসটাকে পাই কিনা দেখি। ওই পাশের ইন্টারফেস বলতে কত, এখানে এটা কত, 2, তাই না? ওকে পিং পাই কিনা দেখি। ওকে তো পাইলাম না, ওই পাশের ইন্টারফেসকে। তার মানে কি হলো, যে আমার রাউটারে কানেক্টেড রাউট বলতে যে এই রাউটার থেকে, যেটা থেকে কমন, ওই রাউটার থেকে আমি দুইজনকেই পাবো। এইখান থেকে এই পাশেরটাকে পাবো, এবং এইখান থেকে মানে R1 থেকে একেও পাবো, একেও পাবো। কিন্তু R2-তে যাও, R2 এর রাউটিং টেবিল দেখো, R2 এর রাউটিং টেবিলে কে আছে, শুধু 10.4/30, 10.4 আছে, কিন্তু 10.0 কোনো কিছু নাই। তার মানে হচ্ছে এই রাউটারের এই ইন্টারফেস কেউ পাবে না। কিন্তু এই রাউটারের এই ইন্টারফেসে এবং এই রাউটারের এই ইন্টারফেসে পাবে, এবং সে এই রাউটারের এই ইন্টারফেসকেও পাবে। যেহেতু সে দুই দিকেই কানেক্টেড, তার কাছে দুইজনের ইনফরমেশন আছে, সে দুইজনকেই পাবে।
এটা ক্লিয়ার? মানে হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে যে আমি যাকে চিনব তার ইনফরমেশন আমার রাউটিং টেবিলে থাকতে হবে। বুঝি নাই। আচ্ছা, আমি R2 আর R3 হ্যাঁ কানেক্টেড হইতে বলতে আমাকে এইখান থেকে অন্য মেকানিজম করে কানেক্টেড করতে হবে। যদি আমি ডিরেক্টলি এইখান থেকে মনে করো যে একটা লিঙ্ক দিয়ে দেই তাদের এইখান থেকে এখান পর্যন্ত, সেভাবে কানেক্টেড হইতে পারে, অথবা অন্য কোনো মেকানিজম। কিন্তু কারেন্ট সিচুয়েশনে আমি যেটা বলতেছি যে সে তাকে চিনতেছে না, তাই তো? স্ট্যাটিক রাউটের দিকে পরে আসতেছি, ঠিক আছে? এখন মানে সোজা বাংলায় বলতে গেলে যে আমি যেটা বললাম যে এর রাউটিং টেবিলে যার যার ইনফরমেশন আছে সে তাকে তাকে চিনে। এটা তো বোঝা গেল। মানে R2 রাউটিং টেবিল যদি দেখি, R2 রাউটিং টেবিলে R3 এর কোনো রাউট নাই, তাহলে কি R3 কে সে চেনে না, ঠিক আছে? এখন মনে করো একটু হোল্ড করো। এই মা আপ্পারে ফোন দিতে না বললাম? আমার বারবার ফোন দিচ্ছে, আমি ক্লাস নিচ্ছি। ওকে, সরি ফর ইন্টারাপশন। এখন তাহলে কি করা যায়? এই রাউটারকে আমি বলে দেই এই রাউটার কথা, বলে দিয়ে দেখি কি হয়। R3 তে যাই। নেক্সট হপ কত এটা? 10.2।
কথা কি শোনা যাচ্ছে? ওকে, এখন আমি কি করলাম, এটা এখন একটা জিনিস দেখো, তার কাছে 10.0/30 ইনফরমেশন আগে ছিল। এখন আমি তাকে একে চেনানোর জন্য কি করলাম, এর নেটওয়ার্কটা কত, 10.4/30। এই নেটওয়ার্কটাকে যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে, নেক্সট হপ হইতে হবে এই রাউটারের এই ইন্টারফেসে বসানো আইপিটা বলে দিলাম, সে রাউটিং টেবিলে পেয়ে গেল। এখানে একটা জিনিস দেখো, /30 হিসেবেই পেয়েছে। এখানে এস মানে কি, স্ট্যাটিক, আর ভায়া 10.10.10.2 10.10.2 কে এই R1 এর ইন্টারফেসে এই যে গিগা ইথারনেট 1/0 ইন্টারফেসে যে আইপিটা বসানো, সে হচ্ছে 10.10.2। ঠিক আছে, এই যে এখানে এখন একটা জিনিস দেখো, যে আমি যখন আমি একটা রাউটের কথা বলে দিয়েছি, সে একটা রাউটিং টেবিলে এসছে। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, কোন পর্যন্ত শোনা গেছে কথা? স্ট্যাটিক রাউটটা কি বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলছি। এখন একটা জিনিস দেখো, যে আমি একটা স্ট্যাটিক রাউট দিয়েছি কাকে চেনানোর জন্য, ওই এখানে এই নেটওয়ার্কটাকে চেনানোর জন্য। এই নেটওয়ার্কটা বলতে, এখন যদি আমি R3 থেকে এই রাউটারের এই ইন্টারফেসকে পিং দেই, পাবো? দেখি, PING 10.10.10. কত ওইটা? 6। পাচ্ছি না। কেন পাচ্ছি না? সে তো ওই পাশের নেটওয়ার্কটাকে চেনে, রাইট? হ্যাঁ, নেটওয়ার্কে তাকে, সে যে ওই পাশে যাবে সেই নেটওয়ার্কটা তাকে দেখায় দেওয়া হয়েছে, কিন্তু সে যে ফিরে আসবে সেই নেটওয়ার্কটা কিন্তু দেখায় দেই নাই তাকে। তার মানে কি, স্ট্যাটিক রাউটের জন্য অল ডিরেকশনটা ইন্ডিভিজুয়ালি আমাকে বলে দিতে হচ্ছে, মানে হচ্ছে ফুললি ম্যানুয়াল যাকে বলে।
ম্যানুয়ালি তুমি যেটা পুট করবা সেটা যাবে, যেটা পুট করবা না সেটা যাবে না। ঠিক আছে, এখন স্ট্যাটিক রাউটটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করব? এনি আইডিয়া? নট রিয়েলি। জিনিসটা হচ্ছে যে এইখানে যেহেতু দেখো যে প্রত্যেক ডিরেকশনের জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি রাউট দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমার নেটওয়ার্কটা যদি বড় হয়, যে আমার নেটওয়ার্কে যদি 3-4টা রাউটার থাকে, তখন কি হবে? তখন কি আমি পাজলড হয়ে যাব না? স্ট্যাটিক রাউট, এই রাউটার থেকে ওই রাউটারে স্ট্যাটিক রাউট, আবার ফেরার জন্য ফিরতি পথে স্ট্যাটিক রাউট, আবার আলাদা কোনো একটা ক্লায়েন্টের জন্য করলাম, ওর জন্য আরেকটা স্ট্যাটিক রাউট, নতুন ক্লায়েন্ট আসলো তার জন্য আরেকটা স্ট্যাটিক রাউট। পাজলড হয়ে যেতে হবে না? এখন যদি আমার নেটওয়ার্ক খুব বেশি বড় না হয়, ফর এক্সাম্পল আমার কাছে 2টা রাউটারই আছে বা একটা রাউটার আছে, 1-2টা রাউটার, এই ধরনের ছোট ছোট নেটওয়ার্কের জন্য স্ট্যাটিক রাউট ইজ পারফেক্ট। সেই ক্ষেত্রে যেমন ধরো আমি আরেকটা জিনিস দেখাই এখানে, আচ্ছা এখানে তো আমি মোডেই আছি, আইপি রাউট 0.0 ওই পাশের ইন্টারফেসের আইপিটা কত? 10.5 10.10.10.5 সরি। এইখানে একটা জিনিস দেখো, স্ট্যাটিক রাউট, এইখানে স্ট্যাটিক, এটা কিন্তু এই যে স্টার চলে আসছে, স্টার মানে কি? এই রাউটটা উইন করছে মানে কি? এই রাউটটা দিয়েই সে কমিউনিকেশন করছে। এই 0.0.0/0/0 এটার মানে কি? হ্যালো, বলো। ডিফল্ট রাউটটা বুঝলাম, ডিফল্ট রাউটটা আমি মানে নাম বলতেছি পরে, কিন্তু একটা আপনারে ফোন দিছ, আমার বারবার ফোন দিচ্ছে, ফোন দিতেই ওকে। এখন এই 0.0.0.0/0 মানে হচ্ছে IPv4 এর যত আইপি আছে সব, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? আচ্ছা বুঝো নাই, বুঝতে পারছি। মানে সোজা বাংলায় 0.0.0.0/0 মানে অল জিরো মানে হচ্ছে IPv4 এ কয় বিট? 32 বিট। এইখানে 8 বিট, এইখানে 8 বিট, এইখানে 8 বিট, এইখানে 8 বিট।
32 বিট হলো স্ল্যাশ, আবার আমি কিন্তু যখন রাউট দিয়েছি তখন সবগুলা জিরো দিয়েছি না, এই যে এখানে এখানে 4টা জিরো, এখানে 4টা জিরো, তার মানে সাবনেট মাস্কেও অল জিরো। তার মানে কি এর চেয়ে লংগেস্ট IPv4 এ কি আর পসিবল? এর চেয়ে লংগেস্ট তো আর পসিবল না। তার মানে হচ্ছে এইখানে IPv4 এর ভিতরে যত আইপি আছে সবগুলো কভার করতেছে, তাই তো? এখন আমি এই পাশ থেকে স্পেসিফিক্যালি এই রাউটটা চেনার জন্য স্ট্যাটিক রাউট দিলাম, আর এই পাশ থেকে ওই রাউটটা চেনার জন্য 0/0 দিলাম কেন? তাই না? এটা একটা কোশ্চেন না? আমি এই পাশ থেকে যদি 0/0 না দিয়ে এইরকম সেম নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা ধরে এই নেটওয়ার্কটা ধরে স্পেসিফিক্যালি এরকমভাবে স্ট্যাটিক রাউট দিতাম, তারপরও যাইতো। কিন্তু আমি এইটা দেখানোর জন্য দিয়েছি যে এই 0/0 রাউট ধরে যদি আমি দেই, তার মানে হচ্ছে এখানে এর যত রাউট আছে R2 এর কাছে যত আইপি আছে সে তার আপস্ট্রিম হিসেবে কনসিডার করতেছে R1 কে। আপস্ট্রিম বলতে কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যেমন আমি আমার বাসার রাউটারটা যদিও সিসকো না, তারপরও একটা জিনিস আমি দেখাই আমার বাসার রাউটার থেকে। আচ্ছা, এটা আমার বাসার রাউটার, এটা আইপিটা মনে নাই, এটা সে মনে করো যে 1020.2 এটা দেখায়। বুঝছো না কেন? আচ্ছা, এটার ইয়াটা মনে হয় সেভ করা নেই, রংলি সেভ করা আছে। আচ্ছা, আমি ওই পিসিটা থেকে ইয়া করে দেখাই না, এটা হয়।
এটা একটা মাইক্রোটিক রাউটার। জাস্ট আমরা এটার রাউটিং টেবিলটা দেখি। আইপি রাউটস, এই যে 0/0 যেই রাউটটা আছে এটা কি দেখা যাচ্ছে? এইটাতে একটা জিনিস দেখো, 0/0 গেটওয়ে দিয়েছি কত, আমার আইএসপি আমাকে যে আইপিটা গেটওয়ে হিসেবে দিয়েছে, মানে ওর এন্ডে যে আইপিটা, ওর রাউটারে যে আইপিটা বসানো সেই আইপিটা আমি গেটওয়ে হিসেবে দিয়েছি। যেটা আমাদের এইখানে আমি কি করলাম, কনফিগার করতে গিয়ে সেম কাজটা করছি। সাবনেট মাস্কের পরে যে আইপিটা, দ্যাট ইজ মাই গেটওয়ে। গেটওয়ে মানে কি অপোজিট এন্ডে বসানো, মানে হচ্ছে R2 থেকে যেটা দিয়েছি R1 এর রাউটারে যেটা বসানো সেটা দিয়েছি এইখানে গেটওয়ে হিসেবে। ঠিক আছে, তার মানে হলো 0/0 যখন দিব তখন সে এটা ইন্টারনেটে যাওয়ার জন্য, মানে হচ্ছে সব আইপি, যে কোনো আইপিতে যাওয়ার জন্য এই গেটওয়ে দিয়ে বের হবে। আর এইখানে যে এই যে রাউটটা যখন দিলাম, স্পেসিফিক্যালি $10.10.10.4, তার মানে হচ্ছে শুধুমাত্র এই রাউটার এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই গেটওয়ে দিয়ে বেরোবে। দুটার পার্থক্য কি বোঝা গেছে? বোঝা যায় নাই মনে হয় না? আমি R3 থেকে, এটা হলো R3 থেকে যখন রাউট দিয়েছি তখন শুধুমাত্র এই স্ল্যাশ নেটওয়ার্কটার জন্য, /30 নেটওয়ার্কটার জন্য একটা নেটওয়ার্ক দিয়েছি, রাউট দিয়েছি। দিস ইজ কল্ড স্ট্যাটিক রাউট। শুধু একটা স্পেসিফিক রাউট চিনবে। আর R2 থেকে যখন রাউট দিয়েছি এখানে কি দিয়েছি, 0/0, মানে হচ্ছে IPv4 এ যত আইপি আছে এভরিথিং। দিস মিনস স্ট্যাটিক ডিফল্ট। ঠিক আছে, IPv4 এর সব রাউট মানে স্ট্যাটিক ডিফল্ট, আর স্পেসিফিক একটা রাউটের জন্য স্ট্যাটিক রাউট মানে জাস্ট স্ট্যাটিক রাউট। এটা বুঝা গেছে? বাকিরা কে কে বুঝছে বলি, তাহলে বেরোয় যাবে কে বুঝে নাই। গলা শক্তি একটু কম মনে হচ্ছে, বুঝছি বাট একটু কম কম বুঝছি আর কি, নাকি? সবাই ক্লিয়ার? আমি কি আবার এক্সপ্লেন করব নাকি সামনে পারবো? আননোন নেটওয়ার্কের জন্য। হুম হুম হুম
রাইট রাইট রাইট, হ্যাঁ ওইটাই ডিফল্ট রাউট। এখন এই জিনিসটা আরও ভালো করে বুঝতাম, এইখানে যদি একটা রাউট না দেখায়, মনে করো যে রাউটার না দেখে একটা ক্লাউড যদি দেখাইতাম, তাহলে আচ্ছা একটা ভিএম লাগবে। আচ্ছা যাই হোক, এইটা এখন মনে করো যে সে এই নেটওয়ার্কটা আরো অনেক নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সে মনে করো এইখানে আমার রাউটারটা, আমার বাসার রাউটার, আমি এখানে বসে আছি। এইখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে রাউটারটা ইউজ করে, মেইন রাউটারটা, সেটা এটা। তার পিছনে তাদের নিজেদের ল্যান্ড সাইট। এইখানে মনে করো আমি যেই ইয়া থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে কানেকশন নিয়েছি, সেটা ইস্ট ওয়েস্টও একই নেটওয়ার্ক থেকে নিয়েছে, অথবা মনে করো যে ভিন্ন নেটওয়ার্ক থেকে নিয়েছে, তাদের মধ্যে ইন্টারনালি কানেক্টিভিটি আছে সামহাও, যেমন বিডিএক্স এর ইস্যুটা এখন হয়তো অনেকেই বুঝবা না, কেউ কেউ বুঝবা, একটু পরে বুঝাইতে হবে। মনে করো যে এইটা হচ্ছে ইন্টারনেট, অনেকগুলো নেটওয়ার্ক একসাথে কানেক্টেড। আমি আমার বাসার যেই সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট, আমার বাসা থেকে এখানে কানেক্টেড, ইস্ট ওয়েস্ট এখানে কানেক্টেড, এরপরে হচ্ছে সে মনে করো যে মনির হেলালের বাসা এখান থেকে কানেক্টেড, মাহবুব এখান থেকে কানেক্টেড, এক একজন এক একটা নেটওয়ার্ক থেকে কানেক্টেড, এবং ওই নেটওয়ার্কগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি নিজেদের সাথে কানেক্টেড। এখন আমার বাসা থেকে আমি যেই রাউটটা দিয়েছি, সেটা কি রাউট দিয়েছি? স্ট্যাটিক ডিফল্ট রাউট 0/0 এর দিকে। এই রাউটটা দেওয়ার পরে আমি কি করতে পারবো, যে সবার আইপি যদি পাবলিক আইপি হয়, আমি এইখানেও কমিউনিকেট করতে পারবো। আচ্ছা, পাবলিক আইপি প্রাইভেট আইপি এখানে ভুলে যাই, নেটিং ফেটিং ইস্যু ভুলে যাই, ওগুলো পরে আসি। এখন আমি এইখানেও কমিউনিকেট করতে পারবো, হ্যাঁ সবার সাথে কমিউনিকেশন করতে পারবো। সে মনে করো যে মনির হেলালের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, এরপরে মাহবুবের রাউটারে এইখানে কমিউনিকেট করতে পারবো। এরপরে মনে করো যে ওবায়দুরের আরেকটা রাউটার আছে, ওখানে কমিউনিকেট করতে পারবো। এরপরে আখির আরেকটা রাউটার আছে, ওখানে কমিউনিকেট করতে পারবো। বাকি যারা যারা আছে সবার সাথে কমিউনিকেট করতে পারবো আলাদা আলাদা নেটওয়ার্কের থ্রুতে। আমার রাউট কিন্তু দিয়েছি একটা 0/0, দ্যাট ইজ অনলি ডিফল্ট রাউট। আমার বাসার নেটওয়ার্কটা ছোট, এই জন্য আমি স্ট্যাটিক ডিফল্ট রাউটটা ইউজ করছি, দ্যাটস ইট। এটুকু বুঝা গেছে? ঠিক আছে। এখন সবাই যার যার বাসার ছোট নেটওয়ার্ক, সবাই তারা স্পিড দিকে কিবোর্ড কি রাউট দিয়েছে? স্ট্যাটিক ডিফল্ট রাউট। এখন মনে করো যে এইখানে মনে করো মাহবুব ওর বাসায় একটা রাউটার আছে ওর রুমে। এখন ওর ছোট ভাই এসে বলল যে ভাইয়া আমাকে আমার রুমে আরেকটা রাউটার দাও,
আমি আলাদা রাউটার থেকে ইউজ করব। তোমার রুমে যে নেট রাউটার আছে ওটা থেকে আমি সিগন্যাল ভালো পাই না। এখন মাহবুব কী করলো, ওর ছোট ভাইকে আরেকটা রাউটার কিনে দিল। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা কথা বলতে থাকি। ওর ছোট ভাইকে আরেকটা রাউটার কিনে দিল, সে এই রাউটার থেকে আরেকটা কানেক্টিভিটি নিয়ে ওই রাউটারে কানেক্টিভিটি করে দিল। এখন সে এইখান থেকে আবার কিন্তু ডিফল্ট রাউট দিল, ডিফল্ট রাউট স্ট্যাটিক ডিফল্ট 0/0, ঠিক আছে। এখন সে এইটা কি করলো, তাহলে এই রাউটার হয়ে সে গেটওয়ে দিবে এই রাউটারের এই ইন্টারফেসে, তাহলে সে সবার দিকে পৌঁছাইতে পারতেছে। এখন মাহবুবের ছোট ভাই হঠাৎ করে মনে করো যে খুব গেম পাগল, কিন্তু মাহবুবের যে আইএসপি থেকে কানেক্টেড ওই আইএসপি না, মনে করো যে মাহবুবের রুমে এই রাউটার থেকে কানেক্টেড আরেকটা সার্ভার আছে, যে সার্ভারে অনেকগুলো গেম আছে। এই সার্ভার থেকে এই মাহবুবের ছোট ভাই গেমগুলা খেলে। এখন তাহলে তার কি এই 0/0 স্ট্যাটিক রাউট দরকার আছে এইখান থেকে? বোঝা যায় নাই না? আচ্ছা, মনে করো এইটা মাহবুবের রুমে একটা সার্ভার, এই সার্ভারে মাহবুব আইপি দিল 10.100/30, আর মাহবুবের বাসার যে আইএসপির লোক তারা ওকে এখানে আইপি দিল, এখানে মাহবুবকে আইপি দিল সে মনে করো যে 157.121.8/29 এই আইপিটা ওকে দিল। এইখান থেকে মাহবুব ওর ভাইকে আইপি দিল 172.16.0.0/30। এখানে অনেকগুলো বিষয় খেয়াল করার আছে, একটু ধীরে। এখান থেকে মাহবুবের ছোট ভাই প্রথম মনে করছে যে সে ইন্টারনেট ইউজ করবে, কিন্তু মাহবুব তাকে ইন্টারনেটে সব কিছু অ্যালাউ করবে না। সে শুধু অ্যালাউ করবে তাদের বাসায় যে গেমের সাইটটা সার্ভারটা আছে ওইটা। ঠিক আছে, তুমি পড়ালেখা করো, পড়ালেখার শেষ হলে যে টাইমটা তোমার থাকে ওই টাইমটা তুমি গেম খেলবা, এর বাইরে তোমার ইন্টারনেট ইউজ করার বয়স হয় নাই। ঠিক আছে, তাহলে মাহবুব কী করলো, এইখান থেকে রাউট দিয়ে দিল কার জন্য, এই 10.10.10.100/30 জন্য এইখান থেকে
স্ট্যাটিক রাউট দিয়ে দিল, গেটওয়ে দিল কোনটা, এই 172.16.0.1 যদি এই পাশে হয়, 2 যদি এই পাশে হয়, তাহলে 1 গেটওয়ে দিয়ে এটার দিকে স্ট্যাটিক রাউট দিয়ে দিল। সে এইখান থেকে বেরোয় এইখানে সার্ভারে ঢুকে খেলবে, তার এইদিকে আর যাওয়ার দরকার নাই, সে এইদিকে যেতেও পারবে না। এখন সে যদি এইখান থেকে এই দিকে যাইতে চায় তাহলে কিভাবে দিতে হবে, 0/0 রাউট দিলে সে ইন্টারনেটে পৌঁছায় যেতে পারবে। আমি কি দুইটা সিনারিও আলাদা আলাদা বুঝাইতে পারছি? হুম, সবাই কি বুঝতে পারছে? তাহলে স্ট্যাটিক রাউটটা কি বলো দেখি কেউ। এটা যে কোনো নেটওয়ার্কের জন্য হইতে পারে, তাই তো? আর স্ট্যাটিক ডিফল্ট রাউটটা কি? রাইট, সবাই কি জিনিসটা বুঝতে পারছি? মনির হায়দার, আখি, মাহবুব, সুজন আলম, কামরুজ্জামান ভাই, কি অবস্থা? আচ্ছা, সবাই বুঝতে পারলে স্টেপ ফরওয়ার্ড করি নাকি? ঠিক আছে, তাহলে এবার আমরা প্রেজেন্টেশনে যাই, দেখি আমরা কতটুকু বলে ফেলছি অলরেডি। আচ্ছা, প্রথমে হইল আমাদের স্ট্যাটিক রাউট। এরপরে যাই, এই স্ট্যাটিক রাউট ছাড়া বাকি যত ধরনের রাউট আছে সেগুলা সবগুলো হচ্ছে ডাইনামিক রাউট। ডাইনামিক মানেটা কি? অটোমেটিক। স্ট্যাটিক রাউটকে বললাম আমরা ম্যানুয়াল, আর ডাইনামিক রাউটকে কি বললাম? অটোমেটিক। আমরা রাউটারে কনফিগার করে দিব, ইচ অ্যান্ড এভরি রাউটের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে না, সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপরে আসো ডাইনামিক রাউট কয় ধরনের? ডাইনামিক রাউট বেসিক্যালি দুই ধরনের। আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। এখন আইজিপি বলতে এখানে অনেকগুলো আছে। এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল ওইটা এক ধরনেরই পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, দ্যাট ইজ ইবিজিপি।
এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। এই এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকলটা হচ্ছে আমাদের ডিফারেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে, মানে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম নাম্বার। অটোনোমাস সিস্টেম নাম্বারটা কি, আমাদের যেরকম আলাদা আলাদা আইপি আমরা পারচেস করতে পারি না, যেমন আমি আমার বাসায় একটা পাবলিক আইপি দেখিয়েছিলাম, এরপরে আমার অফিসের কিছু পাবলিক আইপি দেখিয়েছিলাম, মনে আছে? ওই পাবলিক আইপির সাথে আমি পাবলিক আইপিটা নিয়েছিলাম হলো অ্যাপনিক থেকে। অ্যাপনিক হচ্ছে একটা অথরিটি যে আমাদের এই এশিয়া প্যাসিফিক রিজিয়নে আইপি এবং অটোনোমাস সিস্টেম নাম্বার ডেলিভার করে। এখন আসো অটোনোমাস সিস্টেম নাম্বারটা কি। আইপি যেমন একটা কোম্পানিকে সে মনে করো যে /21 বা /22, যার যেরকম দরকার সে এরকম লিজ নেয়। এখন অটোনোমাস সিস্টেম নাম্বারটা হচ্ছে ওই কোম্পানিটার পার্টিকুলার আইডেন্টিটি কোথায়? ভার্চুয়াল আইডেন্টিটি। মানে হচ্ছে সে যখন ইন্টারনেটে ভিউ করবে তখন তার আইপিটা দেখেই বলে দিতে পারবে যে তার অটোনোমাস সিস্টেম নাম্বারটা কত, ঠিক আছে, তার আইপির সাথে ওই অটোনোমাস সিস্টেম নাম্বারটা অ্যাসাইন। তার মানে হচ্ছে এই অটোনোমাস সিস্টেম নাম্বারটা হচ্ছে ইন্টারনেটে তার আইডি কার্ড। আমাদের সবার ন্যাশনাল আইডি কার্ড আছে না? এরকম মনে করো যে সে হ্যালো, সবাই কি কথা শুনতে পাচ্ছ আমার? আখি মনে শুনতে পাচ্ছে না, রাইট? ওকে, গ্রুপে কে জানি লিখলো। আচ্ছা, এইখানে দেখো যে আমার বাসায় যেই কানেক্টিভিটিটা আছে এই কানেক্টিভিটিটা আমি ওদের bgb.at.net-এ ঢুকলাম, সাথে সাথে এইখানে দেখাচ্ছে এইটা এএস মানে কি? অটোনোমাস সিস্টেম। এই নাম্বারটা হচ্ছে একটা এস নাম্বার। এটা হচ্ছে আমাদেরকে আমার বাসায় যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করেছে তার আইডেন্টিটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে তার এএস নাম্বার। দেখো পাশে নামও দেয়া আছে, পলি আইটি। তার কি আছে? তার /24 একটা আইপি আছে, খুব বেশি কিছু নাই, মাত্র 256টা আইপি আছে তার, ছোট একটা আইএসপি মহল্লার ভিতর, কিন্তু তারও একটা আইডেন্টিটি আছে। এরকম ইন্টারনেটে যত কোম্পানি আছে, অর্গানাইজেশন, ওয়েদার ইট ইজ লার্জ অর্গানাইজেশন অর ছোট অর্গানাইজেশন, সবারই এরকম একটা আইডেন্টিটি আছে। মানে অর্গানাইজেশন বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা বড় কর্পোরেট কোম্পানি যারা আছে তারাও অটোনোমাস সিস্টেম নাম্বারটা পারচেস করে বা লিজ নেয়। আর আমরা লিজ নেই হইলো অ্যাপনিক থেকে। এই হলো অ্যাপনিকের ওয়েবসাইট। রাইট, মানে ওই কোম্পানির আইডেন্টিটি। এই আইডেন্টিটি প্রোভাইড করার জন্য আমাদের এশিয়া প্যাসিফিক রিজিয়নে এই অ্যাপনিক হচ্ছে রেসপন্সিবল। সে মনে করো যে তুমি একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি দিবা বা আইএসপি দিবা, তখন তোমার আইপি লাগবে। এখন তুমি আইপি লিজ নেওয়ার জন্য কোথায় যাবা? তোমার কাগজপত্র, গভর্নমেন্টের কাগজপত্র রেডি হলে তুমি আইপি নিবা অ্যাপনিক থেকে।
অ্যাপনিকের সাথে কন্ট্রাক্ট করলে ওদের কন্ট্রাক্ট অনুযায়ী তুমি আইপি পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে অ্যাপনিকেরও তো ওই যে একটা কথা আছে না, যে গুরুর উপরে গুরু আছে। এখন অ্যাপনিকের এই অথরিটিটা পাইলো কোথায়? সে পাইছে IANA এর কাছ থেকে, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। তার কাজ হচ্ছে গ্লোবালি কয়টা কোম্পানিকে সে নিয়ন্ত্রণ করে? 5 জনকে, ঠিক আছে। এখানে সেই এই ওয়েবসাইটে যে ওই সবার ডিসক্রিপশনই পাবা, ঠিক আছে। এটা বেসিক্যালি এরিয়া ওয়াইজ আমাদের এশিয়া প্যাসিফিক রিজিয়নে হচ্ছে একজন অ্যাপনিক, আফ্রিকান রিজিয়নে আরেকজন, এরপরে হচ্ছে ইউরোপিয়ান রিজিয়নে একজন, আমেরিকান রিজিয়নে একজন, অস্ট্রেলিয়ান রিজিয়নে একজন, এই 5 জন, ঠিক আছে। যদিও এগুলা সিলেবাসের বাইরে, বাট এইগুলা হচ্ছে ইসের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে খুব কাজের দেয় এই ছোট ছোট জিনিসগুলো, ঠিক আছে। এই জন্য আমি একটু সময় নিয়ে এগুলো দেখালাম। আর ডাইনামিক রাউটিং আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। হ্যাঁ, ডাইনামিক রাউটিং যেহেতু অনেক ভাস্ট, এর মধ্যে অনেক কিছু আছে, সো আমরা নেক্সট এই ক্লাসে তো আমরা এই বেসিক ইন্ট্রোডাকশনটা এবং স্ট্যাটিক রাউটটা উইথ কনফিগারেশন শেষ করে ফেলছি, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা ডাইনামিক রাউটিং শুরু করব, ঠিক আছে। কোন রাউটিং কিভাবে কাজ করে? বেসিক্যালি আমরা OSPF এবং BGP, EBGP, IBGP এই 3টা নিয়ে স্টাডি করব। আর রিপ টিপ যেগুলো আছে এগুলো হচ্ছে ইসের ক্ষেত্রে তোমার CCNA এক্সামে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, নট মোর দ্যান দ্যাট। আর এইগুলা রিপ টিপ হয়তো জীবনে একবারও করা লাগবে না। এগুলা দেখা গেছে যে OSPF আর সর্বোচ্চ হইলে তুমি যদি খুব বড় কোনো কর্পোরেট কোম্পানিতে জব করো, সেই ক্ষেত্রে হচ্ছে IS বা ইয়া করা লাগতে পারে। এই আর রাউটিং প্রোটোকল বাংলাদেশি পার্সপেক্টিভে ম্যাক্সিমাম জায়গায় OSPF, IBGP, EBGP এই 3টা, ঠিক আছে। তো আজকের ক্লাস কি সবাই ক্লিয়ার? বলো। ওকে, সমস্যা নাই। তুমি যখন বলো। এইটা এইটা কেন হয়েছে জানো? এইটা কেন হয়েছে জানো? এডিট প্রিফারেন্স, এইখান থেকে iOS রাউটার C7200 এডিট অপশনে যাও। এডিট অপশনে যে এখানে দেখো স্লটে তুমি এইখান থেকে যে ইন্টারফেস অ্যাড করবা সেই ইন্টারফেসগুলো আসবে। তুমি ফার্স্টে যার একটা শুধু আছে সে শুধু একটা সিলেক্ট করে, যেটা সিলেক্ট করা ছিল ওইভাবেই নেক্সট দিয়ে চলে গেছো, এই স্লটগুলো ইউজ করো নাই, ঠিক আছে। যেই স্লট এখানে নিতে চাবা সেই স্লট এখানে নিতে পারবা। সিরিয়াল হলে সিরিয়াল, তারপরে হচ্ছে গিগাবিট ইথারনেট, ওই যে PAGE গিগাবিট ইথারনেট এগুলো, তারপরে 10G ইথারনেট পোর্ট, এই যে PA40+, এটা হচ্ছে 10G। এগুলো যদিও দরকার পড়ে না, এই মানে যদি শুধুমাত্র ফাস্ট ইথারনেট নাও তাও এই GNST-তে কাজ করে করা যাবে।
ইটস নট এ বিগ ডিল, তারপরেও জাস্ট জানার জন্য দেখাই দিলাম। হ্যাঁ, এইখানে 6টা পর্যন্ত স্লট তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। আর ডিএইচসিপি, হ্যাঁ ওইটা পরে আসছে তো, সিলেবাসে আছে তো। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে কারো? তাকে শেষ করবো আজকে। ওকে, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসে আমরা ডাইনামিক রাউটিং স্টাডি শুরু করব, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।